বিয়ের প্রয়োজন বোধ করছেন। তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে এই প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটা কোনোটাই পারফেক্ট টাইম নয়। এবার দ্বিতীয় বিয়ে নিয়ে সাংবাদিক মহিউদ্দিন খালেদের সাথে সরাসরি কথা বললেন অপু বিশ্বাস। তিনি বলেন, বিয়ের পরিকল্পনা বেশ অনেক দিন আগে থেকেই করা। তিনি আরও বলেন, পারিবারিকভাবে বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। জেনারেল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। আমার একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ইট। অপু বিশ্বাস জানান, আসলে জীবনে বেঁচে থাকতে গেলে একজন জীবন সঙ্গী দরকার। আর বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কোনো মেয়ে একা থাকা ভালো দেখায় না। চেনা জানাও ছিল না, একটা সিনেমা করেছিলাম। একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পরপর সিনেমায় ঢুকি, অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়েটা হয়ে। এক পর্যায়ে অপু বিশ্বাস বলেন, সাকিব আমাকে ঠকিয়েছে। সে আমাকে বিয়ে করেছে, কিন্তু প্রকাশ করে নাই। আর ওটা আমার বিয়ের জন্য পারফেক্ট সময় ছিল না। সে আমাকে তখন কারোর কাছেই পরিচয় দিতে দেয়নি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো নিজেকে গুছিয়ে নিচ্ছি, আবার বিয়ে করছি। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তা আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম, তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো।